নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে একদম একটা নতুন ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরে যেদিনকে মাছ মাংস থাকবে না, সেদিন এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে হয় একদমই মাংসের মতো। আর এটা তৈরি করা ভীষণই সহজ। দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকের রেসিপি হলো সয়াবিনে। যারা সয়াবিন খেতে ভালোবাসে তাদের অবশ্যই এটা ভীষণই ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে এটা খেতে ভীষণ ভালো লাগে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 1 প্যাকেট বা 100 গ্রাম সয়াবিন। সয়াবিনটাকে আমি গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যাতে সয়াবিনটা এখন বেশ সফট হয়ে গেছে। তারপর আমি সয়াবিনটাকে ভালো করে চিপে তুলে নিয়েছি। এবার এই সয়াবিনগুলোর মধ্যে আমি আবারও জল ঢেলে দিলাম। সয়াবিনটাকে এবার ভালো করে চটকে আমি ধুয়ে নেব। সয়াবিন যদি এইভাবে ভালো করে ধুয়ে নেওয়া হয় তাহলে সয়াবিনে কোনো রকম গন্ধ থাকে না। এই জন্য আমি আরেকবার জল দিয়েও এটাকে ধুয়ে নিচ্ছি। আর এবার ঠান্ডা জল দিয়েছি। ঠান্ডা জলে এইভাবে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়ে তারপর ভালো করে একদম শুকনো করে চিপে তুলে নেব। যদি এইভাবে শুকনো করে চিপে তুলে নেওয়া হয় তাহলে রান্না করার সময় ভেজা ভাব থাকবে না, আর রান্নাটাও খুবই সুন্দর হবে। সয়াবিনগুলো এবার আমি একটা অন্য বাটিতে নিয়ে নিয়েছি। আর দেখুন সয়াবিনগুলো এখন একদম শুকনো আছে। এবার শুরুতে সয়াবিনগুলো আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করব। এর জন্য প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচের থেকে কম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, অল্প একটু নুন, আর একদম অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এবার সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে প্রত্যেকটা সয়াবিনের গায়ে সমস্ত মশলাগুলোর একটা কোটিং পড়ে যায়। যেহেতু সয়াবিনটা আমি একদম শুকনো করে চিপে নিয়েছি, তাই খুব সুন্দরভাবে দেখুন 1 চামচ বেসন দিয়ে সবটা ভালো করে মাখা হয়ে গেল। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এবার দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল। তেলটা একটু বেশি দিলাম কারণ সয়াবিনগুলো এবার আমি ভাজবো। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর সয়াবিনগুলো ঢেলে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে সয়াবিনগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলো এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই কড়ার মধ্যে আমি এবার আর একটু তেল দিয়ে দেবো। সয়াবিনের মধ্যে আমি কিছু আলু দেবো। এই জন্য আমি একটা বড় সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম। এবার আলুটাকে ভেজে নেব। মাখিয়ে রাখার সময় আলুতে আমি নুন ব্যবহার করিনি, তাহলে জল ছেড়ে দিত। এই জন্য এখন নুনটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে এরকম চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, আর কিছু পেঁয়াজও এইভাবে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও ভেজে নিচ্ছি। ওই কড়ার মধ্যেই ভেজে নেব। এখন আর আলাদা করে তেল আমি ইউজ করছি না। পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। বন্ধুদের কাছে অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন, রেসিপিটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ধরনের নিত্য নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। কড়ার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে গরম করে নিলাম। এবার কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। হাফ চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু রং ধরে আসবে, এবার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেও আরও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এবার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা,
আর এই সময় আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো ধনে গুঁড়ো, ঝালের জন্য খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম কালারের জন্য। সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে কষে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো। মশলার সঙ্গে আলুটাকে এবার কষে নিচ্ছি। আলুটা কষার সময় সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, আর সাইড থেকে তেলও ছাড়তে শুরু করেছে, আর আলুগুলো খুব ভালো করে কষাও হয়ে গেছে, আর প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। সয়াবিনটাও এবার আমি খানিকক্ষণ কষে নেব। সয়াবিনটা এইভাবে কষে নিলে রান্নার টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সয়াবিনটা আমি কষে নিচ্ছি। সয়াবিনটা কষে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল গ্রেভির জন্য। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। চিনিটা অবশ্যই দেবেন, এতে টেস্টটা খুব সুন্দর আসবে। ভালো করে ফুটতে শুরু করলে এবার এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। এবার ঢাকা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা রান্নার মধ্যে ভালো করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আরও 1 মিনিট রান্না করব, যাতে গরম মশলার গন্ধটা রান্নার মধ্যে ভালো করে ছড়িয়ে যায়। সয়াবিনের রান্না এখন একদম শেষ। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট রাখার পর তারপর সার্ভ করে দিচ্ছি। বানিয়ে নিলাম সয়াবিনের একটা দারুণ টেস্টি আর ইউনিক রেসিপি, সয়াবিনে দো পেঁয়াজা। খেতে ভীষণই টেস্টি হয়, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে এটা ভীষণই ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আমি এর আগেও সয়াবিনের কিছু রেসিপি পোস্ট করেছি, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার মধ্যে পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিনের নিরামিষ রেসিপিও রয়েছে, যেটা আপনারা খুবই পছন্দ করেছিলেন। তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।